গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো তোমাদের মনে হচ্ছে না যে এখানে আমি মানে ভিডিওতে যখন কথা বলছি তাহলে ভয়েস ওভারটা কেন দিচ্ছি? আসলে প্রবলেম একটাই হয়ে গেছে, ভিডিওটা যখন শ্যুট করা হচ্ছিল পুচকুসোনা দু সাইডেই ফোনে হাত দিয়ে রেখেছিল, যার জন্য মাইকে একটু প্রবলেম হয়ে গেছে। অরিজিনাল ভয়েসের সাথে আর লিপসিং এর সাথে পুরো আওয়াজটা আলাদা হয়ে গেছে। তো যাই হোক, তোমাদেরকে আমি ডিটেলসে ভিডিওতে এখানেই বলে দিচ্ছি ভয়েসে। তো সবার আগে সন্ধ্যেবেলা আমি একটা কাজ করে থাকি, সেটা হচ্ছে সবার আগে কর্কেটের ঘরে এসে লাইটগুলো সন্ধ্যে শুরু হওয়ার আগেই, মানে অন্ধকার হওয়ার আগেই লাইটগুলো জ্বালিয়ে দিই। তারপরে আস্তে আস্তে এই ঘর থেকে সন্ধ্যে দেওয়া শুরু করে ওই ঘরে যাই। তো এরকমই আজকেও করছিলাম, লাইট জ্বালাচ্ছিলাম। তো সবার আগে ভাবলাম যে একটুখানি বাইরে যখন আলো আছে তো সন্ধ্যেটা দেওয়ার আগে ব্লিচিং পাউডারটা দিয়ে দিই, কারণ এখন লাইটের পোকা খুব হচ্ছে। আর যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে, সন্ধ্যের থেকে লাইটের পোকা আবার শুরু হয়ে গেছে। তো ব্লিচিং পাউডারটা দিতে গিয়ে দেখলাম ভেতরে আরেকটা ওর মধ্যে ক্যারি ব্যাগ আছে। আমি যেহেতু কোনোদিন ব্লিচিং পাউডার ইউজ করিনি তো জানতাম না। তো মুখটার মধ্যে একটা গার্ডার দেওয়া ছিল, তো যেই প্যাকেটটাকে ভেতর থেকে আমি তুলতে চেষ্টা করেছি, তো সেটা খোলার পরেই সঙ্গে সঙ্গে হাত থেকে ব্লিচিং পাউডারটা পড়ে গেল। তো যাই হোক, প্রথমেই ভিডিওর শুরুতেই দেখতে পেলে যে জিনিস একটু ওয়েস্ট হলো, নষ্ট হলো। তবে প্যাকেটটা তোলার পরে দেখছি যে না, খুব একটা বেশি পড়েনি, বাট যেইভাবে পড়েছে তাতে আমাকে হাতে করে তোলা ছাড়া কোনো অপশন নেই। তো পুচকুসোনা মানা করছিল যে হাতে করে তুলো না, যদি হাতে কোনো সমস্যা হয়। তো মনে হয় না যে হাতে কোনো সমস্যা হবে, কারণ এটা একটা পাউডার। তবুও ভয়ে ভয়ে হাতে করেই তুলে তুলে দিলাম, কারণ ছড়িয়ে গেছে যখন আর কিছু করার নেই। আর যতটুকু পড়েছে ততটুকু ইউজ করতে লেগে যাবে, কারণ গেটের চারপাশে দিতে গেলে একটু বেশি করে দিতে হবে। কিন্তু এই টাইমে ব্লিচিং পাউডারটা দেওয়ার সময় কিন্তু নর্মালি সবকিছু ঠিকই ছিল, মানে বাইরে পাশে জেঠিমা কাকিমা বৌদি ওরা সব গল্প করছিল, আর ব্লিচিং পাউডার দিচ্ছিলাম বলে ওরা বলছিল যে পিয়া মনে হয় বাড়িতে ব্লিচিং পাউডার দিচ্ছে, ব্লিচিং পাউডারের গন্ধ আসছে। তো সেসব কথাগুলো শুনছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম। তো তারই মধ্যে আবার ব্লিচিং পাউডারটা যখন দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো তারপরে ভাবলাম যে সন্ধ্যেটা দিয়ে তারপরে একটুখানি কার্বলিক অ্যাসিড দিয়ে দেবো গেটের চারদিক দিয়ে, পোকামাকড়ের সাথে সাথে, তাহলে সাপেরও কোনো উৎপাত থাকবে না। কিন্তু দেখবে কথায় আছে না, মানে কথাতে বলে এটা যে শয়তান কা নাম লিয়া আর শয়তান হাজির। তো এইখানে জিনিসটা ঠিক উল্টো হয়েছে। মা মনসার বারবার নাম নিতে নিতে সে কিন্তু মানে হাজির হয়ে গেছিল। তো ব্লিচিং পাউডারটা সবে মাত্র দিয়ে পুচকুসোনা আমি ঘরে এসেছি। আর যেহেতু প্যাকেটটা ফেটে গেছে, তো এর মধ্যে একটু গার্ডার তো লাগাতেই হবে, নাহলে জিনিসটা শক্ত হয়ে যাবে ব্লিচিং পাউডারটা। তো ওই জন্য পুচকুসোনাকে বলেছিলাম যে পাকা ঘর থেকে একটা গার্ডার নিয়ে এসে দিতে, ততক্ষণ আমি হ্যান্ড ওয়াশ করে নিই আর ব্লিচিং পাউডারটাকে ভালো করে প্যাক করে রাখি, কারণ এটা তো প্রত্যেকদিনই দরকার পড়বে। তো সেইটুকু টাইমের মধ্যেই যে বাড়িতে সাপ চলে আসবে সেটা বুঝতে পারিনি। তো এই মুহূর্তে এখনো পর্যন্ত সবই ঠিক আছে, পুচকুসোনাকে গার্ডার আনতে যেতে বললাম আমি। আর তারপরে আমি সবে হাতটা ধুয়ে সন্ধে দেওয়ার জন্য দুটো ধূপকাঠি বার করেছিলাম, কারণ এই ঘরে সবার আগে আমি ধূপকাঠি দিই, তারপরে আমি পাকা ঘরে দিই। তো ওই জন্য এই ঘরে দেওয়া স্টার্ট করার সাথে সাথেই বাইরের থেকে প্রচণ্ড চেঁচামেচি করছিল সবাই যে তোমাদের বাড়িতে সাপ ঢুকছে পুচকুসোনার নাম করে। তো সঙ্গে সঙ্গে থতমত খেয়ে বাইরে বেরোলাম, আর সবার আগে সাপটাকে তার মানে বার করার চেষ্টা করলাম, আর ওকে বার করার সাথে সাথেই ও আমাদের সামনের বাড়িতে ঢুকে গেছিল। এ বারান্দা থেকে সাবধানে নামো, উঠোনে গেছে দেখো, নিচে নামো সাবধানে। তো এক্ষুনি কিছু সেকেন্ডের মধ্যে বাড়িতে সাপ ঢুকে গেছিল। তো গেটের কাছ থেকেই সবাই দেখতে পেয়েছে, যেহেতু বিকালের পরে সবাই ওখানে বসে থাকে, আওয়াজ দিল। তো তোমাদেরকে কি আর ক্যামেরা অন করে দেখাবো, তখন তো আমার নিজের ভয়ে থতমত হয়ে গেছি, কি করব। আমি কার্বলিক অ্যাসিডটা দিইনি, বাস শুধু পাউডারটা দিয়েছিলাম, দিয়ে ভালো সন্ধ্যেটা দিয়ে তারপরে কার্বলিক অ্যাসিডটা দিই, ব্যাস ওইটুকু টাইমের মধ্যে। তো এখন মেন গেটে আর আমাদের এই কর্কেটের ঘরের গেটের সামনে বেশি করে দিয়ে দিয়েছি কার্বলিক অ্যাসিড। এবার জানি না কি হবে, আবার ঢুকবে কি ঢুকবে না। আমাদের বাড়ি থেকে ছিটকে আবার অন্য মানে সামনের বাড়িতে চলে যাচ্ছিলো, ঢুকেও গেছিলো, ওরা তাড়ালো, বেরিয়েছে। মানে গরম পড়েছে, আমরা নিজেরা কি বাঁচবো, মানে সাপের উৎপাতে ভয়ে আরও মনে হচ্ছে জীবন বেরিয়ে যাবে এরকম অবস্থা। আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার সাথে সাথেই সবে ঘরে এসেছি, বাইরের থেকে জেঠিমারা চেঁচাচ্ছে সিনিকা করে পুচকুসোনার নাম ধরে বেরোলাম, বলছে তোমাদের বাড়িতে সাপ ঢুকেছে। সঙ্গে সঙ্গে দেখছি হ্যাঁ, সাপটা ওই কোনায় একদম ঘরের কর্নারে রয়েছে, নড়ছে না। কি দেবো, আমি তো কার্বলিক অ্যাসিড খুলিনি ওই টাইমে, দিয়ে তারপরে ঝটাপট 2 মগ জল ঢাললাম। তো এপাশ থেকে ওপাশে গেল, তারপরে সোজা বেরিয়ে গেল।
তো ততক্ষণে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করার চেষ্টা করলাম। বাড়ির ভিতর ঢুকে গেছে অন্যজনার, তো ওরাও বের করে দিয়েছে। যাই হোক, মানে ঘেমে সেমে একাকার আমি মানে অস্থির হয়ে গেছি যে বাই চান্স যদি ঘরের মধ্যে ঢোকে, আমাদের এই কর্কেটের ঘরে তো যাবতীয় সব জিনিস আছে, শুধু ঘরটা বাদ দিয়ে কিচেনে তো অলরেডি সব জিনিস, কোনো জায়গায় আটকে গেলে বা কিছু হলে এখন সব নাড়াতে হবে, সরাতে হবে, তারপরে ফিনাইল টিনাইল দিয়ে যা তো অবস্থা করতে হবে একটা সাপ বার করার জন্য। শুভ ঘুমিয়েছিল, কুচকুচনা গিয়ে ডেকে নিয়ে এসছে, দাদা সাপ এসছে বাড়িতে। শুভ থতমতো খেয়ে বেরিয়ে চলে এসছে। শুভ বলছে বেশি বেশি করে কার্বরিক অ্যাসিড দিয়ে দাও। এবার একদিনে যদি 1 বোতল কার্বরিক অ্যাসিড ঢেলে দিই সেটা তো আর হয় না, না দিয়ে যতটা দরকার ততটা দিয়েছি। বাড়িতে তো এখন কার্বরিক অ্যাসিডের বিশাল গন্ধ বেরোচ্ছে। তো সন্ধ্যেটা এখনো দেওয়া হয়নি, সন্ধ্যে দেবো। কুচকুচনাকে বললাম ওইদিকে সব লাইটগুলো চালু করতে, আর বুঝতে পারছি না কার্বরিক অ্যাসিডেও কিছু হবে কিনা, কতক্ষণ গন্ধ থাকবে কি থাকবে দেখা যাক। তো চলো সন্ধ্যেটা দিই, অনেকটা টাইম হয়ে গেল, 7টা পুরো বেজে গেছে। তো চলো আবার পরে আসছি। তো এখন বাজে রাত্রি 8:30। তো তোমাদের সাথে একটু আলাদা রকমের ব্লগ শেয়ার করছি আজকের ভিডিওর সাথে। তো পুচকুচোনাকে একটা নতুন গেট আপ দিয়ে ভিডিও বানাবার জন্য রেডি করছি। তো এই ভিডিওটা অলরেডি আমরা 3 দিন আগে বানাবার জন্য 2 ঘন্টা প্রায় রেডি হওয়ার জন্য, তারপরে ডান্সের প্র্যাকটিসের জন্য কিন্তু আমরা সময় দিয়েছিলাম। কিন্তু বলে না যে চাইলেই তো সব কিছু হয় না। তো সেই দিনকে মানে হঠাৎ করেই যখন ভিডিও শ্যুট করার জন্য পুচকুচোনাকে মানে রেডি করে রিং লাইট অন করে গান স্টার্ট করেছি, কিছু সেকেন্ডের মধ্যে কারেন্টটা চলে গেছিলো। তো সেই দিনকে অনেক অপেক্ষা করার পর যখন কারেন্ট আসছিল না, খাওয়া দাওয়া করার পরেও অনেকক্ষণ কারেন্ট আসেনি, তখন পুচকুচোনা আর সেজে গুজে থাকতে পারছিল না। একটা ছোট মানুষ কতক্ষণই বা এরকম সেজে গুজে থাকবে। তো সেই কারণে সেদিনকে শ্যুটটা আর করা হয়নি। তো আজকে আবার আমরা সেই শ্যুটটা 3-4 দিন পর করব। তবে খুব বেশি ডান্স কিছু করবে না, কারণ মহাদেবের সঙ্গে যখন আমরা কেউ ডান্স করি, প্র্যাকটিস না থাকলে সেই জিনিসটা কিন্তু সেইভাবে ফুটে ওঠে না। আর পুচকুচোনা যতটুকু করছে ততটুকু কিন্তু ইউটিউবের ভিডিও দেখে, ইনস্টার ভিডিও দেখে নর্মাল যেটুকু করা যায়, কারণ এইসব শ্যুট ঘরের ভিতরে না করে একটু বাইরে করতে পারলে ভালো হয়। আর তোমরা তো জানোই যে আমার দ্বারা সম্ভব নয় বাইরে গিয়ে কোনো জায়গায় শ্যুট করা। তো ওই জন্য ঘরের মধ্যে যতটুকু হয় তো ততটুকু আমি শ্যুট করাই, পুচকুচোনাকে দিয়ে নিজে করি। তাতেই তোমরা আমাদেরকে এত ভালোবাসা দাও, আমাদের শর্ট ভিডিওগুলোকে এত পছন্দ করো, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গাতেই। তো খুব ভালো লাগে। তো পুচকুচোনাকে আমি আমার মতন করে সাজিয়েছি যতটুকু আমি পারি, মেকআপের বিষয়ে আমার যেটুকু নলেজ আছে। তবে আজকাল মোবাইলে যেহেতু ফিল্টার আছে, তো ফিল্টার দিলে পরেও কিন্তু অনেক সময় লুক অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। তো যতটুকু পারলাম সাজালাম। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন লাগছে পুচকুচোনার লুকটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। পুচকুচোনাকে রেডি করালাম, এখনো একটু ডান্স করবে, কয়েকটা রিলস বানাবে। তো লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ঠিক আছে? তো ব্যাক ক্যামেরাতে একবার দেখিয়ে দিই। এর আগের দিন বললাম না তোমাদেরকে যেমনটা সাজিয়েছিলাম, একদম ঠিক টাইমে ক্যামেরাটা অন করেছি, রিং লাইটটা অন করেছি, জাস্ট গানটা স্টার্ট হয়েছে আর ওই টাইমেই মানে কারেন্টটা চলে গেছে। ঝড় বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে গিয়ে ঘরে গিয়ে ওই ঘরে খাওয়া দাওয়া করলাম। ওকে তাও শাড়ি পরিয়ে রেখেছিলাম, শাড়ি পরানো অবস্থায় আমি ওকে খাইয়ে দিলাম, সব কিছু করালাম। এই ঘরে আসলো যখন ওর শরীরের এনার্জি একদম শেষ, শাড়ি খুলে ফেলবে, ওই টাইমে কারেন্ট চলে এসেছে। আমিও আর জোর করলাম না যে জোর করে আবার ডান্স করাবো। ওই টাইমে মোটামুটি 5-6টা তো রিলস করতে হবে, তো ওই জন্য আর করাইনি। আর তারপরেও আবার কারেন্ট চলে গেছিলো। তো যাই হোক, সেই জন্য রিলসগুলো করতে পারিনি। আর আজকে সেম আবার ওই গেটআপেই সাজিয়েছি, যা যা আগের দিন সাজিয়েছিলাম। তো এখনও কি করবে ডান্স কিছু ফিক্স হয়নি, গান সব আমাদের সেভ করা রয়েছে। তো ইনস্টাতে কিছুটা হবে, ইউটিউবে কিছুটা হবে। আশা করছি তোমরা রিলসগুলো দেখবে, তোমাদের ভালো লাগবে। আর এইখানে আমি গান ছাড়া তোমাদেরকে একটু ভিডিও দিয়ে দেবো, কারণ গান দিলে পরে কপিরাইট লেগে যাবে। পুরো ভিডিওটাতেই আমার কপিরাইট বসে গেলে পরে তখন সমস্যা হবে, কপিরাইট লাগাটা ভালো না লং ভিডিওতে। তো যাই হোক, এই যে এখানে সব প্র্যাকটিস চলছে, আমি ব্যাক ক্যামেরাতে পুচকুচোনাকে একবার দেখিয়ে দিচ্ছি। আর যা রিলস বানাবো তার মধ্যে থেকে চেষ্টা করবো যে একটা হলেও তোমাদেরকে আমি শেয়ার করি, মানে ইউটিউবের মিউজিক দিয়ে, কিন্তু রিলসের গানটা দিতে পারবো না, ঠিক আছে? তো চলো একবার ব্যাক ক্যামেরা দেখে নাও, তারপর আমি ও রিলস কটা বানিয়ে দিই, তারপরে তোমাদের সাথে ব্লগ স্টার্ট করছি। যে পুচকুচোনার এখন এখানে প্র্যাকটিস চলছে আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখানে তো জিনিসপত্র সব এলোমেলো হয়ে আছে, এগুলোকে সরাবো, কারণ ঠিক আলমারির সামনেই মানে ভিডিওটা শ্যুট হবে। আর এদিকে আসো সোনা, একবার দেখাও। তো আমাদের বাঙালিদের মধ্যে যেরকমভাবে শাড়ি পরে, আট পরে, ওইভাবেই পরিয়ে দিয়েছি। আর এই যে কপালের লুকটা, তো হ্যাঁ, তো কমেন্ট করে জানাবে যে কেমন করে সাজিয়েছে। বেশিরভাগ তো ফিল্টার দেওয়া, মুখে মেকআপ টেকআপ কিছু করাই। হ্যাঁ, তো এইগুলো সব একটু রেড রেড করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর ফিল্টার দিলে পরে অটোমেটিক্যালি একটা আলাদা গ্লেজ চলে ফেসের মধ্যে। তো কেমন লাগছে? আজকে তো কারেন্ট আছে, আগের দিন কারেন্ট চলে গেছিল। ওরও
ভালোভাবে পরিষ্কার করে জামা কাপড় চেঞ্জ করে তারপর ওখানে শুয়েছিলাম ভালোভাবে। ও মানে সেই দিন প্রায় 1 ঘন্টা মতন সেজেছে, কিন্তু কোনো লাভই হয়নি। আর এই যে ওর ফলস নখগুলো আজকে আর পরতে পারলো না, কারণ আঠাগুলো শুকিয়ে গেছে। ফলস নখ, হ্যাঁ, আর নখ লাগাবার কিছু ব্যবস্থা করলাম না, থাক এখন। তো চলো রিলসগুলো বানাই, তার মধ্যে তোমাদের সাথে একটা অবশ্যই শেয়ার করব। তো পুচকুসোনাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? তাই তো, চলো পরে দেখা হচ্ছে, টাটা করো সবাইকে। তো এখন বাজে রাত্রি 10টা, রাতের খাবার এখন রেডি করব। তো খাবার বলতে তোমরা তো জানোই, তো দিনের বেলা চিকেন হয়েছিল, যেটা তোমাদেরকে আমি আগের দিনের ব্লগে শেয়ার করেছিলাম। আর রাত্রিবেলা চিকেনের সাথে রুটি, এটা তো আমাদের বাড়িতে মানে কম্পালসারি হবেই পুচকুসোনা শুভর জন্য। তবে আমার জন্য ভাত আছে, আমি রুটি খাবো না। তো ওদের 2 ভাই বোনের জন্য 5-6টা মতন রুটি বানিয়ে দিলাম। আর পুচকুসোনাকে সাজানোর পরে পুচকুসোনা এত খুশি হয়েছে, তার সাথে ভিডিওগুলো করার পরে ওর মুখে যে একটা ছোট্ট হাসি, মানে সেই যে আনন্দটা এত ভালো লাগে যখন আমাকে বলে মাম্মি রেডি করিয়ে দাও, আমি একটুখানি সাজবো, রেডি হব আর ভিডিও করব, তখন আমার সত্যি খুব ভালো লাগে। তো আমি যতটা পারি ভিডিও করার জন্য ওকে সাজিয়ে গুছিয়ে দিই। আর এমনিতেও ও সাজতে বুঝতে যেহেতু ভালো লাগে, ওকে আমি মাঝে মাঝেই সাজিয়ে দিই। তো তোমাদের কেমন লেগেছে পুচকুসোনার সাজটা? আর একটা রিলস তোমাদের সাথে শেয়ার করেছি, যেটার অরিজিনাল ভয়েস দিতে পারিনি, মানে অরিজিনাল গানটা দিতে পারিনি, কিন্তু তোমরা কিন্তু পুচকুসোনার জন্য অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তো আজকের ব্লগটা না আমি আর বেশি বড় করলাম না, তো ভিডিওটা তোমাদের সঙ্গে এতটুকুই শেয়ার করলাম। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।